যত ধরনের পরীক্ষা তুমি দেও, মনে করো তুমি পরীক্ষা দিয়ে তুমি 15 বছর 20 বছর লেখাপড়া করার পরে তুমি সাকসেস হয়েছো, পরীক্ষার মধ্যে পাস করেছো, তুমি একজন সফল মানুষ। এইবার তুমি সফল হয়ে গেলাম, আবার তুমি ভালো চাকরির জন্য তুমি পরীক্ষা দিলা, ওইটার মধ্যে তুমি পাস করেছো, তুমি সফল হয়ে গেলা। তুমি সম্পদ অর্জন করার জন্য কষ্ট করতেছো, মেহনত করতেছো, সেখানেও তুমি সফল হয়ে গেলাম। দুনিয়ার মানুষেরা, দাম্পত্য জীবনটা তোমার সুখী হয়েছে, সেখানেও তুমি সফল হয়ে গেলা। দুনিয়ার বড় সম্পদশালী তুমি হয়ে গেছো, তুমি সফল একজন মানুষ। কিন্তু এই দুনিয়ার যত সম্পদশালী বলেন না কেন, যত সফল কাম মানুষ বলেন না কেন, সব সফল কাম মানুষের মনের মধ্যে একটা শূন্যতা থাকে। আমাদের যে আসল যে ফলাফল ঘোষণা হবে ওই হাসরের ময়দানে, ওই জায়গায় আমরা সফল হতে পারবো কিনা, এটা সব মুমিনের হৃদয়ের মধ্যে বাসনাটা থাকে এবং থাকা দরকার। দুনিয়াতে অনেক জায়গায় আমরা সফলতা অর্জন করেছি, এখন এই হাসরের ময়দানে যেটা চূড়ান্ত পর্যায়ের সফলতা, আপনি দেখবেন দুনিয়াতে আপনি পরীক্ষায় পাস করেছেন, এটা দ্বারা আপনি পরিপূর্ণ সুখ পাবেন না, একটা না একটা শূন্যতা আপনার মাঝে থেকেই যাবে। দুনিয়ার সম্পদ করেছেন সুখের জন্য, শান্তির জন্য, তারপরও আপনার মনের মধ্যে একটা অশান্তি কাজ করতে থাকে, একটা শূন্যতা থেকেই থাকে। আমার নবী বলে, রে দুনিয়ার মানুষেরা পরিপূর্ণ সফলতার যে জায়গাটা, ওইটা হলো হাসরের মাঠ। ওই জায়গার মধ্যে যে ব্যক্তি সফল হয়ে যাবে, দুনিয়ার যে সফলতা এগুলা স্থায়ী নয়, এগুলা হলো ক্ষণস্থায়ী, কয়েকদিনের ব্যাপার। আপনার এই সফলতা কয়েকদিনের ভিতরে শেষ হয়ে যাবে, কিন্তু ওই জায়গার যে সফলতা, ওই সফলতা কোনদিন শেষ হবে না। ওই সফলতা তোমার জন্য চিরকাল প্রবাহমান থাকবে। বলি না সুবহানাল্লাহ। ওই সফলতা তোমার জন্য আসল সফলতা। দুনিয়াতে যত সফলতা করো না কেন, বিভিন্ন ধাপে ধাপে সেগুলো নষ্ট হয়ে যাবে। মরার মাধ্যমে, তোমার ইন্তেকালের মাধ্যমে চূড়ান্ত পর্যায়ে দুনিয়ার সফলতাগুলো শেষ হয়ে যাবে। আসল সফলতা হলো ওই হাসরের ময়দানের যে সফলতা, ওই সফলতা তোমার জন্য আসল সফলতা। আমার নবী বলে, রে দুনিয়ার মানুষেরা, এই জগতের মধ্যে মানুষ যত সুখ করো, যত শান্তি উপভোগ করো, হোক হালাল ভাবে হোক হারাম ভাবে, যত সুখ সে পেয়েছে, যত শান্তিতে থেকেছে, ওই ব্যক্তিকে যদি শুধুমাত্র জাহান্নামের চতুর্দিকে, জাহান্নামে নেওয়া লাগবে না, শুধু জাহান্নামের চতুর্দিকে যদি একটু ঘুরাইয়া আনা হয়, নিমিষে দুনিয়ার সব সুখ শান্তি সে ভুলে যাবে। বলি আল্লাহু আকবার। পরকালের সফলতা, পরকালের সফলতা এবং বিফলতা, এটা এমন ভয়াবহ, এমন আনন্দে এবং এত ভয়াবহ, আপনি যে এই যে দুনিয়ার সারাটা জীবন আপনি সফলভাবে কাটিয়েছেন, আপনি সুখ করেছেন, আমার নবী বলে জাহান্নামে নেওয়া লাগবে না, শুধু জাহান্নামের চতুর্দিকে যদি তোমাকে ঘুরিয়ে আনা হয়, তাহলে নিমিষে তোমার জীবনের সব, তুমি এমন একটা মাইন্ডসেট আপ হয়ে যাবে তোমার মধ্যে যে তুমি ভাববা যে আমি কোনোদিনও সুখ পাই নাই, আমি কোনোদিনও শান্তি পাই নাই। জাহান্নামের আবহাওয়াটা এত আযাবের, এত কঠিন। বলি না আল্লাহু আকবার। আবার ওপর হাদিসে আমার নবী বলে, রে দুনিয়ার মানুষেরা, এই দুনিয়াতে মানুষ কষ্ট করে, যারা ভালো মানুষ বা তকদীরের কারণেই বলেন, ভালো হোক বা খারাপ হোক, এই মানুষটা দুনিয়াতে যত হাড় ভাঙা পরিশ্রম করো, যত কষ্ট করুক না কেন, কলিজা পুড়ে যাওয়া কষ্ট যদি সে করে, আর ওই ব্যক্তিটাকে এত দীর্ঘ 60 100 500 1000 বছরের কষ্ট পাওয়ার পরে ওই ব্যক্তিটাকে জান্নাতের মধ্যে নেওয়া লাগবে না। ওই ব্যক্তিকে যদি জান্নাতের চতুর্দিকে একটু ঘুরিয়ে আনা হয়, জান্নাতের কাছে নেওয়ার সাথে সাথে আর এই সারা জীবনের কষ্টগুলা এমন ভাবে সে ভুলে যাবে, তার মনে হবে কোনদিন আমি কষ্টের মধ্যে ছিলাম না। বলি না সুবহানাল্লাহ। এই জন্য বলেছেন আমার নবী যে দুনিয়াতে তুমি যত সফলতা অর্জন করো, এগুলা চিরস্থায়ী নয়। তোমার আসল সফলতা হলো ওই হিসাবের দিনের যে সফলতা আছে, ওই দিনের যেই সফলতা আছে, ওটাই তোমার জন্য আসল একটা সফলতা। আমার বাবারা, বন্ধুরা, এই জন্য আমার নবী সবসময় দোয়াটা করতেন আর বলতেন, তোমরা আল্লাহর দরবারে এই সফলতা চাইবা,
যে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ আমার সহজ হিসাব করো। সহজ হিসাব মানে আমার আল্লাহ দুষ্গুণ না ধরে আল্লাহ রহিম রহমান গাফুর গাফফার নামের উসিলায় আমার আল্লাহ মায়া করে, যেভাবে মায়া করে বানিয়েছেন এভাবে মায়া করে আমাকে মাফ করে দিবেন। এটা হলো সহজ হিসাব। এই দোয়াটা আমি একটু করবো, আপনারা আমার সাথে বলবেন। এই দোয়াটা মাগরিবের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে, এই দুইটা নামাজের পরে আপনারা করবেন। মাগরিবের ফরজ নামাজের পর এবং আপনার ফজরের নামাজের পর আপনারা এই দোয়াটা করবেন। বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। দুইটা কথা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। দোয়াটা আপনারা করবেন আর মনে মনে এইরকম রাখবেন যে আল্লাহ আমার হিসাবটা তুমি সহজ করো। ওই হাসরের ময়দানের যন্ত্রণা আমি পারবো না সইতে, এরকম মনের মধ্যে আপনি এইরকম ধারণা রাখবেন। সব আমল আপনি ইয়াকিনের সাথে করবেন। এটা আমি দেখি না, তাহলে আরেকটা কথা বলি, সেটা হলো শাওয়াল মাসের 6 রোজা আপনারা রাখবেন। অনেকে রেখে ফেলেছেন, অনেকে রেখেছেন, আমি নিজেও রাখছি। আপনারা যারা রাখতে পারেন নাই চেষ্টা করবেন শাওয়াল মাসে এই 6 রোজা রমজানের সাক্ষী স্বরূপ এটা রাখার জন্য। আপনি একটা রোজা রাখলে 2 মাস রোজা রাখার সওয়াব, বলি সুবহানাল্লাহ। একটা রোজা রাখলেন 2 মাস, আপনি রমজান 1 মাস রোজা রাখছেন, অনেক কষ্ট হয়েছে। কিন্তু আমার নবীজি বলে এটা রমজানের সাথে আমার হিসাব না, রমজান মাসের গুরুত্ব অনেক বেশি। রমজানের বাইরে যে মাসগুলো আছে এইরকম 2 মাস রোজা রাখলে যে সওয়াব, এই শাওয়ালে একটা রোজা রাখলে এই সওয়াব, 6টা রোজা রাখলে 12 মাসের সওয়াব। সুবহানাল্লাহ। এই 6টা রোজা আমরা রাখার চেষ্টা করব। এগুলা অল্প অল্প কিছু আমল আমরা করার চেষ্টা করব। আমার বাবার বন্ধুরা, হাসরের ময়দানে ভয়াবহতাকে আপনারা বাঁচার জন্য একটু চেষ্টা করবেন, এই দোয়াগুলো করবেন। আর অনেক তসবিহ, অনেক কথা বলার ছিল, যাই হোক আমার আগামী জুমায় বন্ধু মসজিদের আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সুন্দর হচ্ছে। এগুলো আপনাদের কর্মের ফসল, এগুলো আপনাদের চেষ্টার ফসল, আপনাদের আন্তরিকতার সৌন্দর্য আস্তে আস্তে ফুটতেছে। মায়া করবেন, মহব্বত করবেন। যখন একটা অস্ত্র পরে থাকে সেটাতে আস্তে আস্তে জংকার পড়ে যায়, এটা কয়েকদিন পর দাঁড় দিতে হয়। এই জন্য প্রতি সপ্তাহে কথাগুলি আপনাদেরকে বলি। আপনারা আসার সময় একটু মসজিদের জন্য চেষ্টা করবেন, নিয়ে আসার জন্য একটু নিয়ে আসার জন্য চেষ্টা করবেন। আমরা গত সপ্তাহে একটা মাদুরের ব্যবস্থা করছি আপনাদের টাকার বিনিময়ে, 3000 টাকা দিয়ে মাদুর আমরা কিনছি। একজন মেহমানে একটা দিয়েছিলেন, আরেকটা আমরা কিনছি। এখন আরো মাদুরের প্রয়োজন, এখনো কিন্তু জায়গা হচ্ছে না, আরো মাদুরের প্রয়োজন। আপনারা চেষ্টা করবেন, সবসময় আপনাদের থেকে বলে আনবো কেন, আপনারা নিজের ইচ্ছায় নেবার চেষ্টা করবেন। এখানে যতগুলো মানুষ নামাজ পড়বে, যত ওয়াক্ত নামাজ পড়বে, কত হাজার ওয়াক্ত নামাজ আপনার এই মসজিদের মধ্যে হবে, ওই ব্যক্তি নামাজ পড়ে সওয়াব পাইলো আর আপনি মসজিদে যাওয়ার কারণে আপনি ওই পরিমাণ সওয়াব পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। এগুলা চেষ্টা করবেন। এগুলা হলো আসরের ময়দানে সহজ সফলতার জন্য, এগুলা হলো একটু একটু আপনার অর্জন, এটা হলো আপনার পক্ষ থেকে একটু একটু অর্জন। আগে 5 টাকা দিতে নিলাম, 5 টাকা বাড়াইয়া দেন, 10 টাকা দেন। জিনিসপত্র যখন বাজারের দাম বেড়ে যায় তখন কিন্তু বলেন না যে আগে 5 টাকায় যে কিনতাম এখন কেন আপনার 10 টাকায় যে কিনতাম, এখন 5 টাকায় যে কিনবো, আপনারা দিব মাল দিবেন। এই জন্য আগের চাইতে মানুষের ইনকামও এখন বেশি। আগের চাইতে আগে মানুষের কামলা দিলে 50 টাকা 100 টাকা দিত, এখন 500 টাকা। তাহলে মানুষের ইনকাম অনুযায়ী আপনি চেষ্টা করবেন। দুনিয়াদারি খুশির জন্য আপনি অনেক কিছু করেন, আল্লাহ খুশির জন্য, রাসূলের খুশির জন্য আমরা একটু চেষ্টা করব। আমরা তো সব সময় মরণ পর্যন্ত এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা হাজির থেকে দুনিয়া আখিরাতের হাসরের ময়দানে সফল কাম মেইন পরীক্ষা, সেখানে সফলতা অর্জন করতে পাই। আল্লাহ আমাদের তৌফিক দেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আইনি বিজামানিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। রাব্বুল আলামিন ইয়া মালিক ও খালিক, আল্লাহ যা কিছু আলোচনা করলাম আপনি পুস্তকে পাতা পুষ্ট মাফ করে লক্ষ কোটি সওয়াবের হাদিয়া তোমার বন্ধু তোমার দোস্তের রোজা মুবারকে তুমি পৌঁছায়া দাও।
গরিব, আমরা যারা হাত বাড়াইলাম, আমরা যে মানুষগুলি এই জমিনে শুয়ে আছে তাদেরকে মাফ করে দাও। যেই জমিনের মধ্যে আমরা বিচরণ করি ওই জমিনের মধ্যে আমাদের পূর্বপুরুষেরা শুয়ে গিয়েছে, আমাদের জন্য একটা রাস্তা তৈরি করে দিয়ে গেছে যে তোমরা একদিন এই জমিনে শুয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়া আখিরাতের হিসাব তুমি সহজ করে দাও, দুনিয়া আখিরাতের জন্য যা কল্যাণকর তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদের মসজিদখানা তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। ও মালিক মাওলা, খাস করে মসজিদের অনেক কাজ বাকি আছে। তোমার বান্দাদের আর্থিক অবস্থা দুর্বল হওয়ার পরেও তোমার বড়কে গুণে নাই রব্বুল আলামিন। আয় আল্লাহ, প্রত্যেকের মহব্বত গুলি তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। মাওলা, প্রত্যেকের দান খয়রাতের মধ্যে বরকত দান ফরমাও। আল্লাহ, দনে জনে সম্পদের মধ্যে তুমি বরকত দান ফরমাও। ও রব্বুল আলামিন, যেই দিন দুনিয়া থেকে চলে যাব মাসুম বেগুনাহ বানাইয়া, ইমানদার বানাইয়া, তোমার হাবিবের নূরানি চেহারা মুবারক দেখাইয়া প্রত্যেক সবার ঈমানের কালিমা পড়াইও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، أرني بجمالك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين. قال الله تعالى في شان حبيبه ومحبوبه وموشوقه مخبنا وآمرا، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا। যেদিন মিজান হবে খাড়া আর নেকি প্রতি পড়বে দরা, জবিন্দর নাই নবীজি সারা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার, মাফ করো গো মাবুদ আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জিকির করো মুমিন গওয়ান আর জিকিরে মজাইয়া মন জিকিরে হবে দিল রওশন ঈমানের সাথে হবে মরণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সেটা বিশ এত ইসমে জাতের জিকির আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 Allah, 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 Allah. Niya te rohmote dunia bhorpur Allah, Allah, Allah. Namaz roja hoite mora pore achi dur zikir fikir chaira mora achi bondhu dur Allah, Allah, Allah. তোমার দুনিয়াতে থাকিয়া তোমার নিয়ামত খাইয়া তোমার সাথে করি না ফরমানি গমে হেরবানি দয়াল আল্লাহ 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 Allah, 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 Allah. সংসারের মায়ায় পড়ে গেলাম তোমায় বলিয়া মরতে একদিন হবে সবার যাইতে হবে চলিয়া পাগ অবল মোনারে ইয়ে মাশাআল্লাহ আল্লাহ 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 যেদিন হইবেন কাজী চলবে না আর ফাঁকি বাজি আল্লাহ যেদিন হইবেন কাজী চলবে না আর ফাঁকি বাজি নাফসি নাফসি নারী পুরুষ সকলের সুর আল্লাহ তাআলার জিকির ফিকির ছেড়ে আমরা পড়ে আছি দূর আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 চিন্তায় ব্যস্ত থাকবে কোনো কথা কেউ মনে নাহি করবে রে নূর নবীকে সবাই খুঁজবে নূর নবীকে সবাই খুঁজবে হইয়া পেরেশান দয়াল আল্লাহ মেহের বাগান আল্লাহ 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 নাফসি নাফসি কইরা সবাই হইবে পেরেশান নূর নবীকে সবাই খুঁজবে এই বন্ধু আমার নবী মেহেরবান আল্লাহ 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 মুমিন বান্দা যারা হবে নবীজিকে খুঁজে পাবে মুমিন বান্দা যারা হবে নবীজিকে খুঁজে পাবে যাদের কপালে থাকবে মুহাম্মদী নূর বন্ধ যাদের চেহারায় থাকবে ওযু করার নূর বন্ধ নামাজের নূর মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাওলানা সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকাল খায়রিল খালকি কুল্লিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত মুহতারাম মুতাওয়াল্লি, মুরব্বিয়ানে আযম, মুসল্লিয়ানে কেরাম, নওজোয়ান ভাইরা, পর্দার দেশের মা বোনেরা, ছোট সোনামণিরা, মাসুম বাচ্চারা, মসজিদে যারা এসেছেন, যারা আজকে করেছেন, সকলের প্রতি আহ্বান কালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মালিক ও মওলা রহিম ও রহমান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব তাআলা মালিক আমাদেরকে আল্লাহর ঘর মসজিদ বাইতুল্লাহ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা। আপনি ভাববেন যে আমি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গায় বসে আছি, আমি নামাজ নাও পড়ি, এখানে যদি আপনি নামাজ পড়ার পরে যদি বসে থাকেন, আল্লাহর দিকে নাও করেন, তারপর আপনার মনের মধ্যে এইরকম একটা তৃষ্ণা আছে, এইরকম একটা সান্ত্বনা আছে যে আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, যেটা দুনিয়ার জান্নাত, ওই জায়গায় বসে আছি। বলি সুবহানাল্লাহ। আমার বাবার বন্ধুরা, আমার নবী বলে, রে দুনিয়ার মানুষেরা, ও জগতের আল্লাহর গোলামেরা, শুনো, আসমানের মধ্যে যে তারকারাজিগুলো ওঠে, আসমানের মধ্যে যে চন্দ্র সূর্য ওঠে, ওই চন্দ্র সূর্য উঠে এই জমিনটাকে আলোকিত করার জন্য, এই জমিনটাকে আলো দেওয়ার জন্য, প্রকাশিত করার জন্য, আর ওই আসমানটাকে প্রকাশিত করার জন্য আমার আল্লাহ সারা পৃথিবীর মসজিদের গোলা স্থাপন করে দিয়েছেন। বলি না সুবহানাল্লাহ। এটা হাদিসের কথা। নবী বলে যে এই জমিনটারে আলো দেয় আসমানের তারকারাজি, চাঁদ শুরু, আর এই আসমান, যে আসমান থেকে আলোর প্রকাশ আছে, ওই আসমানকে আলো দেওয়ার জন্য আমার আল্লাহ পৃথিবীর মসজিদগুলো বানিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আমরা বলি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আমাদের আকা, আমাদের মওলা। আজকের আলোচনাটা হলো হিসাব নিকাশ। হাসরের ময়দানে আমাদের কি অবস্থা হবে সে বিষয়ে হিসাব নিকাশ করা হবে। দুনিয়ার কর্মকর্ম অনুযায়ী আমাদের আমলনামা দেওয়া হবে। এই হিসাব নিকাশের দিনে আমাদের সবচাইতে আলা হাবিবি আলা সদীক, সবচাইতে বড় বন্ধু, আমাদের সবচাইতে বড় আপনজন যিনি হবেন আমার রাসূল। বলি সুবহানাল্লাহ। এই কঠিন মুসিবতের দিনে, কঠিন বিপদের দিনে, যেই দিন আমাদেরকে সুপারিশ করে করে আমার নবী নিয়ে যাবেন জান্নাতে, আমরা ওই নবীর শুকরিয়া দান আজকের এই হিসাব নিকাশের আলোচনায় আবারও একবার আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো হিসাব নিকাশ। আমি একটু বাংলা কথা করে শোনা। হে ভ্রাতৃবৃন্দগণ, আল্লাহর রহমত হামেশাই আপনাদের সঙ্গে আছে। আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করুন যেন তিনি আপনাদের নেকির পাল্লা ভারী করেন। আর কেননা কিয়ামতের দিন আল্লাহর রহমত ছাড়া কেউ নাজাত পাইবে না। বলেন আল্লাহ। এমন কোনো মানুষ নাই নবী রাসূল থেকে শুরু করে আল্লাহর রহমত ছাড়া নাজাত পাবে। সবাই আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি, আমার নবীকে আমার আল্লাহ স্পেশালি আমার আল্লাহর রহমত দিয়ে মাকামে মাহমুদ দান করে দিবেন। বলি সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি শুনিয়াছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার কোনো এক দুআতে বলিয়াছেন, হে আল্লাহ আমার হিসাব সহজ করো। আমি প্রশ্ন করিলাম, ইয়া রাসূলুল্লাহ সহজ হিসাবটা কি? উত্তর করিলেন, আল্লাহ তাআলা বান্দার আমলনামার দিকে তাকাইয়া দৃষ্টি দিয়া তাহাকে ক্ষমা করিয়া দিবেন, এটাই হলো সহজ হিসাব। বলি না সুবহানাল্লাহ। বান্দার আমলনামার দিকে তাকাইয়া আমার আল্লাহ দয়াই হোক বা যেভাবেই হোক, বান্দার গুনাহ থাকুক বা আমল থাকুক, এগুলা বড় ফ্যাক্টর নয়। বড় ফ্যাক্টর আমার আল্লাহ তোমার আমলনামার দিকে তাকাইয়া আমার আল্লাহ যদি বিনা হিসেবে তোমাকে মাফ করে দেন, তখন সেটা হবে সহজ হিসাব। আর আমার নবী এই হিসাবটার জন্য আল্লাহ দরবারে সবসময় চাইতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। এই দোয়াটা বেশি মাগরিবের নামাজের পর, ফজরের নামাজের পর করবেন। হে আল্লাহ, যেইভাবে তোমার গোলামি করার কথা ছিল আমরা করতে পারি নাই, তুমি আমার হিসাবটা সহজ করো। তুমি আমাকে পুঙ্খানুভাবে
যদি হিসাব গ্রহণ করো তাহলে আমি বাঁচতে পারবো না, আমি ধ্বংস হয়ে যাবো, হালাক হয়ে যাব। এই আশা মনের মধ্যে রেখে আপনি দোয়াটা সবসময় করবেন। উত্তর করিলেন, আল্লাহ বান্দার আমলনামার দিকে দৃষ্টি করিয়াই তাহাকে ক্ষমা করিয়া দিবেন। এটাই হলো সহজ হিসাব। হে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে ব্যক্তি সেই দিন হিসাবের জন্য দিত হইবে সে হালাক হইয়া যাইবে, ধ্বংস হইয়া যাবে। আপনি যদি চান যে আমার হিসাব নিকাশের পর আমার আল্লাহ পাল্লা ফাত্তরের মাঝে মিজানের মাঝে আমার আমলনামা তুলবে, আমাকে হিসাব করে আমার আমলের থেকে আমি জান্নাত পাবো, এইরকম আমার নবী বলে যদি এইরকম কেউ আশা করে হালাকা সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে হাসরের মাঠে। আমার আল্লাহর দরবারে হিসাবটা বড় কঠিন, হিসাবটা বড় ভয়াবহ হইতে যাত্রা করে কোরআনের আয়াত জান্নাত যাত্রা করে তোমার হিসাব নেওয়া যদি নেই তাহলে আমাদের কুপতি হবে। এই জন্য রাসূল বলেছেন সবসময় সহজ হিসাবের জন্য আল্লাহর দরবারে চাইবে। এটা আহমদ শরীফের হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ৫০,০০০ বছর পরিমাণ দিবসটি কিয়ামতের কথা জিজ্ঞাসা করা হইলে কত লম্বা সেই দিনটি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করিলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই দিনটা মুমিন বান্দাগণের নিকট এত ছোট করিয়া দেওয়া হইবে যে তাহার দুনিয়া ফরজ নামাজ পড়ার সময়ের চাইতেও কম বলিয়া মনে করিবে। বলিলেন সুবহানাল্লাহ। আমরা শুনি হাসরের ময়দানে কি অনেক গুরুত্বপূর্ণ একটা কথা। আমরা শুনি হাসরের ময়দানটা আপনার ৫০,০০০ বছর দাঁড়াইয়া ৫০টা গাড়ি পাড়ি দিয়ে আপনাকে জান্নাতে যেতে হবে। অবস্থাটা বড় ভয়াবহ করুন। কিন্তু যারা মুমিন, যারা সবার জন্য কিন্তু হাসরের কষ্ট না, সবার জন্য কিন্তু জাহান্নামের কষ্ট না, সবার জন্য কিন্তু কবরের কষ্ট না, সবার জন্য কিন্তু মউতের কষ্ট না। যারা আল্লাহর নেককার বান্দা আছে, এই গাড়িগুলা যতটুকু ভয়ঙ্কর, আবার আল্লাহর গোলাম যারা নেককার তাদের জন্য এই গাড়িগুলা এর চাইতে আরো বেশি সহজ। বলি না সুবহানাল্লাহ। আমার নবীজি বলে এই ৫০,০০০ বছরের যে সময়টা, এই সময়টা ২ রাকাত ফরজ নামাজ পড়তে যে সময় লাগে ওই পরিমাণ সময়ের পরিমাণ মনে হবে একজন মুমিন বান্দার কাছে যে ওই ৫০,০০০ বছরের দিনটা তার কাছে এত সহজ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই মুমিন বান্দা হতে চাই, আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। এটাও হলো বাইহাকী শরীফের হাদিস। হে ধনী মুসলমানগণ, ওহে বাইতুল্লাহ শরীফের আশিকগণ, ওহে রওজাতুন নবীর প্রেমিকগণ, নবীজির রওজা প্রেমিকগণ, নবীজির প্রেমিকগণ, হজ এবং উমরার সময় সন্নিকটে হইয়া এই যে শ্রাবণ মাস চলতেছে, অর্ধেক চলে গিয়েছে, তারপরে জিলকদ, তারপরে হজের মাস সন্নিকটে এই মাস আসিতেছে তোমাদের নিকটে, বাইতুল্লাহ শরীফে আপনাদিগকে ডাকিতেছে। আল্লাহর ঘর যেন আপনাদেরকে ডাকতেছে যে আসো, তোমার জীবনের গুনাহগুলি মাফ করিয়ে দুনিয়া থেকে পাক সাফ হয়ে যাও। এই ঘর আপনাদেরকে ডাকিতেছে এবং দিন দুনিয়া সরদার হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের জন্য ইন্তেজার করিতেছে। তিনি আপনাদের জন্য অপেক্ষা করিতেছেন। জল জাহাজ এবং হাওয়ারি জাহাজ তাকে আপনাদের জন্য অপেক্ষমান। ওদের যে জাহাজগুলা, ওদের যে বিমানগুলা আপনাদের জন্য অপেক্ষা করতেছে যে মানুষকে এই জাহাজ, এই হেলিকপ্টার, বিমান এগুলো নিয়ে অনেক জায়গায় যায়, কিন্তু ওদের যেই যানবাহনটাকে আল্লাহ হজের জন্য কবুল করেছেন সেটা তো আপনার জন্য অপেক্ষা করিতেছে আল্লাহর ঘরে হজ করার জন্য। এবং আপনারা সন্তুষ্ট চিত্তে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দাওয়াত কবুল করুন। হে আল্লাহ, আমাদের আপনি মহব্বতে রাখেন এবং খুশি থাকেন আমাদের উপরে, তাহা আমাদের নসিব করুন। আল্লাহর ঘরে হজ, নবীজির রওজা জিয়ারত, বাইতুল্লাহ শরীফে হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারকের জিয়ারত আমাদের জন্য নসিব করুন। আল্লাহ তাআলা মহাগ্রন্থ কোরআনের বরকত আমাদিগকে আপনাদিগকে দান করুন এবং বিতাড়িত শয়তানের প্রতারণা হইতে বাঁচিবার জন্য আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করিতেছি। হে ঈমানদারগণ, তোমাদের ধন দৌলত সন্তান সন্ততি যেন তোমাদেরকে খুদার জিকির হইতে গাফেল না করে, যাহারা এইরূপ গাফলতির মধ্যে পড়িবে তাহারা ক্ষতিগ্রস্ত হইবে। আল কোরআনের আয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মকসুদ নিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, এই মকসুদটা পুরা করে
সফল মুসলমান হয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। আমার বাবারা বন্ধুরা, আজকের যে আলোচনার বিষয়, ওই বিষয় হলো হিসাব নিকাশ। দুনিয়াতে আপনি যা করবেন সবগুলার হিসাব হবে। আপনি জগতে কি করেছেন ওইটার হিসাব হবে না। মায়ের পেটের মধ্যে কি করেছেন ওইটার হিসাব আপনার হবে না। আপনার হিসাব হবে আপনি দুনিয়া। এইটা হলো একটা পরীক্ষার জায়গা, পরীক্ষার হল। একটা ছাত্র যখন ক্লাসের মধ্যে লেখাপড়া করে সব সময় কিন্তু তার পরীক্ষা নেওয়া হয় না 1 ঘন্টা 2 ঘন্টা বা 3 ঘন্টা, তার জন্য বেঁধে দেওয়া হয় একটা পরীক্ষার সময়। ওই সময় সে পরীক্ষা দেয় আর ওই পরীক্ষা অনুযায়ী তার রেজাল্ট হয়। আমার আল্লাহ বলে, এ দুনিয়ার মানুষেরা, এই দুনিয়াটা তোমাদের জন্য। ওই দুনিয়ার পরীক্ষার 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার সমপরিমাণ একটা সময়। এই দুনিয়ার জীবনটা এটা হলো তোমাদের পরীক্ষার একটা জায়গা।